আমাদের দিনভর খাবার রান্নার যে আয়োজন সেটা চলছে, আগুন জ্বলছে। এটা রাত পর্যন্ত খাবার রান্না চলবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? মাশাআল্লাহ। ওই যে ফোন দিচ্ছেন একটু আগে, মাশাআল্লাহ। একটু পরিচিত হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই হলো ফেনীর নাগরিক, দেখা করতে এসেছেন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু ইয়ে করি। আমাদের খাবার রান্না চলছে, আরো খাবার রান্না চলছে। অলরেডি 600 খাবার রান্না হয়ে চলে গেছে। আরো প্রায় 1000-এর উপরে খাবার রান্না হবে। আরো 400 ডিমান্ড আসছে একটা আশ্রয় কেন্দ্র থেকে। তাদের এখন পর্যন্ত এই কয়দিনে তারা এক বেলাও গরম ভাত খায়নি। আমাদেরকে বলছে যে আজকে এক্স্যাক্টলি আজকে তাদেরকে দিতে হবে। আমরা বলছিলাম যে আগামীকালকে দেই, তা বলতেছে যে আজকে দিতে হবে। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা আবার রাজি হয়েছি। তো আজকে মনে হয় রাত পর্যন্ত রান্না করতে হবে, সারা দিন চলবে। বাবুর্চি ভাই যারা আছে তারা অনেক পরিশ্রম করেন, একটা মিনিটের জন্য রেস্ট নেন নাই ওনারা। চলছে এদিকে খাবার রান্না, আর হলো ভাইরাও খাইয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ। ওইদিকে আসে, ওইদিকে আমাদের খাবার ইয়ে চলতেছে। আপনার একটা কথা আমার মনে ধরছে। কোনটা? আমাদের অনেক রাজনীতিবিদ বলে ভারতের জনগণ আমাদের বন্ধু, কিন্তু আসলে না, ভারতের জনগণ আমাদের শত্রু। হ্যাঁ, জনগণ শত্রু, কিন্তু রাজনীতিবিদরা এটা স্বীকার করে না। ঠিক আছে, চিন্তা। আমি আরো বলছি, ভারতের একটা ধূলিকণা আপাতত শত্রু। ঠিক আছে। সালাম আলাইকুম। এক সেকেন্ড। হ্যাঁ, ভালো আছেন? তো আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের মধ্যে অত্যন্ত পরিশ্রমী বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই অনেক সুন্দর করে খাবারগুলো সাজাচ্ছেন। আমি আপনাদেরকে বলি, আমরা কিন্তু সিরিয়াল করে খাবার দিচ্ছি না, মানে এখান থেকে খাবার বন্টন হচ্ছে না। আমরা যেটা করছি যে প্রত্যেকটা কমিউনিটির প্রতিনিধি যারা, তাদের হাতে খাবার তুলে দিচ্ছি। অর্থাৎ এখান থেকে খাবার বন্টন হচ্ছে না। প্রতিনিধি, এলাকার প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার বা রাজনৈতিক ব্যক্তি তারা আসছে, তাদের কমিউনিটির 100, 200, 500 খাবার নেওয়ার জন্য। আমরা সেই হিসেবে সেন্টার ভিত্তিতে খাবারটা দিচ্ছি। আমরা চাই না খাবারের কোনো লাইন হোক এবং কেউ অসম্মান হোক, এবং আমরা কোনো খাবার গ্রহীতাকে ক্যামেরার সামনে দেখাবো না। এটা আমাদের প্রতিজ্ঞা। এবং শুধুমাত্র স্বেচ্ছাসেবক আমরা যারা, তারা আমরা কাজ করছি, আমরা ইয়ে করব। আমাদের যে ভাইয়েরা এখানে কাজ করছেন, স্বেচ্ছাসেবকরা, আমরা আছি আলহামদুলিল্লাহ চেষ্টা। এবং আমরা খুব দ্রুতই লক্ষ্মীপুর যাব। লক্ষ্মীপুরের ওখানের অবস্থাও খুব ভয়াবহ। লক্ষ্মীপুরবাসী আমাদেরকে ওয়েলকাম করবেন ইনশাল্লাহ। দ্রুত আসতেছি। আর নোয়াখালীতে আমাদের টিম অলরেডি গত 2 দিন থেকে কাজ করতেছে, আজকেও কাজ করতেছে, এবং আগামীকালকে ওখানে একটা বড় প্রোগ্রাম আছে নোয়াখালীতে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, চেষ্টা করে যা। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের এই সবার চেষ্টাকে কবুল করুক, বিপদ থেকে মুক্ত করুক। আর হলো আজকে আমরা মাইকিং করছি, তাই না? আজকে কিন্তু আমরা মাইকিং করছি, বয়কট, ভারতীয় পণ্য বয়কট। ঠিক আছে, এই আর কি চলছে ইনশাল্লাহ। এবং খাবারের কোয়ালিটি এবং মান দেখাই, এই হলো খাবার। দেখেন তো খাবারের মধ্যে কিছু দেখা যায়, খাবারের ভিতরে প্রোটিন ঠিক মতো আছে কিনা। সবগুলোতে মাংস পড়তেছে? কম হচ্ছে না তো? না। আচ্ছা ঠিক আছে, সবগুলোতে সুন্দরভাবে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, প্রতি প্যাকেটে 2 পিস। ওকে, ঠিক আছে। তো এই আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ খাবার আমাদের আয়োজন চলছে। সবাই দোয়া করবেন যেন সঠিকভাবে আমরা করতে পারি। আর আগামীকালকে কোন মন্দিরে যেন যাবে? হ্যাঁ নান্নু, আগামীকাল কোন মন্দির যেন বললো আগামীকাল? নাইউনি? আচ্ছা, একটা কালী মন্দিরে হয়েছে আজকে, রাজবাড়ি। হ্যাঁ, রাজবাড়ি মন্দির। ঠিক আছে ইনশাল্লাহ, দোয়া করবেন ভালোভাবে। আর সোনাগাজী থেকে আমাদের ভাইয়েরা আসছে, তাদের জন্য রেডি হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা আছি ফেনীতে আছি। হ্যাঁ, ফেনীতে আছি। আর ফেনীতে আছি, এখান থেকে কাজকর্ম চলছে। আসসালামু আলাইকুম।